আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এই যে মিষ্টি কুমড়া ভাজি করব। তো কিভাবে আমি মিষ্টি কুমড়া ভাজি করি তো এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে নিয়ে আসলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। তো আমি এখন এই যে চুলায় কড়াই বসিয়ে দিব। তো এই যে আমি কড়াই বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সাথে দু তিনটা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা একটু ভেজে নেব। তো এই যে আমি ভেজে নিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। কেটে দিয়ে রেখেছিলাম। আমি মিষ্টি কুমড়া আগে ধুয়ে তারপর কাটি। এই যে এখন আমি এক এক করে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব। এই যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব পরিমাণ অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব এর মধ্যে লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। তো এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে। তো এই যে আমার ভাজির কি অবস্থা, মিষ্টি কুমড়া ভাজি। তো নাড়িয়ে দিব। এখন আবার একটু ঢেকে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনে পাতাগুলো। এই যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে। তো কে কে আমার মতো এভাবে মিষ্টি কুমড়া আপনারা রান্না করে খান, কমেন্ট করে জানাবেন। তো আমার এই যে ভাজি শেষ, এই যে সিদ্ধ হয়ে গেছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো আরেকটা নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে খুবই ভালো লাগছে, একদম দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার মিষ্টি কুমড়াটা একটু ভাজেনি, দেখো কি সুন্দর একটা রাস্তা রয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।